ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সামরিক অভিযানে ধরে নিয়ে যাওয়ার পর এবার ইউরোপের দিকে নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। টার্গেট প্রাকৃতিক সম্পদে ভরপুর গ্রিনল্যান্ড। এরই জবাবে যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ডেনমার্ক। গ্রিনল্যান্ডে যদি কোনো বিদেশি বাহিনী অনুপ্রবেশ করে তবে ডেনিশ সেনারা আগে গুলি চালাবে, পরে প্রশ্ন করবে। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্র ব্যতিক্রম নয়। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় পত্রিকা বার্লিংস্কিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কোনো বিদেশি শক্তি যদি গ্রিনল্যান্ড আক্রমণ বা দখলের চেষ্টা করে তবে সেনারা সরাসরি কোনো নির্দেশের অপেক্ষা না করেই তাৎক্ষণিক গুলি চালাতে পারে বা প্রতিরোধ গড়ে তুলতে পারে। বুধবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় 1952 সালের একটি নিয়মের অস্তিত্ব নিশ্চিত করেছে, যেখানে নির্দেশ দেয়া আছে আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে কোনো আদেশের অপেক্ষা না করেই অবিলম্বে পাল্টা আক্রমণ করতে হবে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর অন্তর্ভুক্ত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার অভিপ্রায় পুনর্ব্যক্ত করেছেন। তিনি গ্রিনল্যান্ডকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য মনে করে এবং প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে এটি দখলের কথা জানিয়েছিলেন। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ড বর্তমানে রুশ ও চীনা জাহাজে সয়লাব হয়ে আছে এবং ডেনমার্ক একা এর নিরাপত্তা দিতে সক্ষম নয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল এবং তারা জোর দিয়ে বলছে এই দ্বীপ বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নিলসন ট্রাম্পের এই ধরনের সামরিক হস্তক্ষেপের আলোচনাকে অসম্মানজনক বলে তীব্র নিন্দা জানিয়েছেন এবং ডেনমার্ক স্পষ্ট করে দিয়েছে গ্রিনল্যান্ড কোনোভাবেই বিক্রির জন্য নয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।